নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে নর্থ বেঙ্গল ভ্রমণের চতুর্থ দিনের গল্প। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি তেন্দ্রাবং থেকে কাফিরগাঁও যাওয়ার পথে যেসব জায়গা ঘুরেছি তার গল্প। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। আজ দিনটা ছিল শুক্রবার। ক্যালেন্ডারের পাতায় 23/5/2025। আজ আমরা তেন্দ্রাবংকে বিদায় জানিয়ে আমরা চলেছি কাফিরগাঁওয়ের উদ্দেশ্যে। গাড়ি ছুটে চলল লোলেগাঁওয়ের দিকে, কারণ লোলেগাঁওয়ের নিচে ছোট্ট পাহাড়ি গ্রাম কাফিরগাঁও। আজকের আবহাওয়া একটু মায়াবী, কুয়াশাচ্ছন্ন, মেঘলা আকাশ। মেঘের দল ছুটে চলেছে আমাদের গা ঘেঁষে। মাঝে মধ্যে 10 হাত দূরেও কিছুই দেখা যাচ্ছে না। রাস্তার ধারে পাইন, ওক, বার্চ, ফার আর সাইপ্রাস গাছের ভর্তি জঙ্গল। লোলেগাঁও আসলে একটি ছোট্ট লেপচা গ্রাম, যার জনসংখ্যা 5000-এর কাছাকাছি। লোলেগাঁও কালিম্পং থেকে মাত্র 55 কিলোমিটার, শিলিগুড়ি থেকে 124 কিলোমিটার এবং লাভা থেকে 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত। যারা প্রকৃতির সান্নিধ্যে থাকতে পছন্দ করেন তাদের জন্য মেঘে ঢাকা পাইন বনে ঘেরা এই গ্রামটি অনেক লোভনীয় একটি স্থান। কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এটি একটি আদর্শ জায়গা। লোলেগাঁও শব্দের লোকাল অর্থ সুখী গ্রাম। এই গ্রামের সবথেকে বড় আকর্ষণ লোলেগাঁও ইকো পার্ক আর হলো হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াক। কাফিরগাঁওয়ে যাওয়ার পথে আমাদের প্রথম স্পট লোলেগাঁও ইকো পার্ক। ইকো পার্কে পা রাখলেই আপনাকে অভ্যর্থনা জানাবে একটি অতিকায় বুদ্ধ মূর্তি। আমরা 20 টাকার টিকিট কেটে পার্কের ভেতর প্রবেশ করলাম। পার্কটি অনেকটা জায়গা নিয়ে তৈরি। পার্কে আছে বসার জায়গা, দোলনা, বাঁশের সাঁকো, ওয়াচ টাওয়ার, নানা রকম গাছের সম্ভার, ফুলের বাহার, কুয়াশাচ্ছন্ন সবুজ প্রকৃতি আমাদেরকে মুগ্ধ করেছে। বেশ অনেকটা সময় আমরা এই পার্কের ভেতর কাটিয়েছি। পার্কটি অসাধারণ লাগছিল দেখতে। একদম মায়াবী, কুয়াশাচ্ছন্ন, সবুজের সমাহার, চারিদিকটা অপূর্ব অপূর্ব লেগেছে আমাদের।
এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্পট হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াকের পথে। গাড়ি এসে একটা জায়গায় দাঁড়ালো জঙ্গলের সাইডে। গাড়ি থেকে নেমে দেখলাম শুকনো ভেজা পাতা বিছানো পায়ে হাঁটা পথ চলে গেছে জঙ্গলের মধ্যে। প্রথমে একটু ভয় করছিল, কারণ আমরা তিনজনে যাব, আমি, আমার মামাতো বোন আর ভাই। তার আগে ওখানকার লোকজন বলল বা ড্রাইভার ভাইও বলল যে ওখানে জোকের উপদ্রব খুব। ভয়ে ভয়ে পা বাড়ালাম জঙ্গলের পথে। সেই সময় দেখলাম আরেকজন স্বামী স্ত্রীও যাবে। মনে একটু সাহস পেলাম, এগিয়ে চললাম জঙ্গলের পথে। যত এগোচ্ছি জঙ্গল আরও গভীর, কুয়াশাচ্ছন্ন। নাম না জানা পাখিদের কিচিরমিচির আর নানা রকম পোকার আওয়াজে চারিদিক মুখরিত। বেশ একটা গা ছমছমে ভাব অনুভব হচ্ছে। সমগ্র বনাঞ্চল জুড়ে এক অসীম শান্তি বিরাজ করছে। চারিদিকে সবুজের সমাহার, মাঝে চারে পুরো বনাঞ্চলটা জুড়ে একটা অদ্ভুত অনুভূতি অনুভব হচ্ছে। এগিয়ে চলেছি পায়ে পায়ে, কিন্তু একটু ভয়ও পাচ্ছি, কারণ যেহেতু এখানে জোকের উপদ্রব আছে, তাই ভয়ে ভয়ে এগোচ্ছি আর ভাবছি আর কত দূর। একটা জায়গায় এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ভাবছিলাম কোন দিকে যাব। একটা রাস্তা উপরের দিকে আর একটা নিচের দিকে নেমে গেছে। তারপরে দেখলাম নিচের দিকের রাস্তায় বেশ পতাকা টানানো রয়েছে। তখন বুঝলাম যে নিচের দিকেই এই ব্রিজটি রয়েছে। আমরা এগিয়ে চললাম ব্রিজটির দিকে। বেশ অনেকটা এগোনোর পর জঙ্গলের মধ্যে একটা কুয়াশাচ্ছন্ন, পুরো কুয়াশায় ঢেকে গেছে জঙ্গলটা, মনে হচ্ছে একটা ভৌতিক ভৌতিক ফিল হচ্ছে। আমরা তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছি। বেশ মনে হচ্ছে যে আমরা ব্রিজের কাছাকাছি, দূর থেকে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি, ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। এই হলো আমাদের হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ব্রিজ। লোলেগাঁওয়ের সবচেয়ে আকর্ষণ 180 মিটার লম্বা হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াক। সেতুটি লোহার রেলিং আর গাছের ওপর কাঠের তক্তা বিছিয়ে তৈরি। চারপাশে লম্বা লম্বা পাইন গাছ আর সেতুটি তার মধ্যে দিয়ে চলে গেছে। বৃষ্টির অবস্থা এখন খুবই শোচনীয়, কিন্তু তাও আমরা ভিডিও করার জন্য আমার ভাইকে উঠিয়ে দিয়েছি ব্রিজের ওপরে, যে একটুখানি হেঁটে আয়। কিন্তু ও খুব ভয়ে ভয়ে হেঁটেছিল, হেঁটে দেখে এসছে। অল্পটা বেশি দূরে যেতে বারণ করেছিলাম, ওটাই ওর কাছে খুব একটা বেশ এক্সাইটমেন্ট হয়েছিল, গিয়েছে ভয়ে ভয়ে। ভালোই লাগলো দেখতে, অনেক খুব সুন্দর। আর চারিদিকটা তো খুব সুন্দর, একদম ঘন বন, তার মাঝখানে যে এরকম একটা অদ্ভুত ব্রিজ, এটাই আমাদের খুব ভালো লেগেছিল।
কালের নিয়মে বৃষ্টি এখন নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই বৃষ্টি যদি সংস্কার করা হতো খুব ভালো হতো, তাহলে এই ঐতিহ্যটা থাকতো, আমাদের পরের জেনারেশনের সবাইও এটা দেখতে পেত। কিন্তু এখন মনে হয় না পরবর্তী জেনারেশন দেখতে পাবে কি না। এই দেখুন গাছটি কীরকম একটা না ছত্রাক ধরে আছে, কি অসাধারণ লাগছিল এই ছত্রাকগুলো, যে গাছটি পুরো অপূর্ব অপূর্ব লাগছে এই ছত্রাকগুলো দেখতে। ব্রিজ ঘুরে এবার আমরা ফেরার পথ ধরলাম, কিন্তু যার ভয় সেই জোকের হাত থেকে বাঁচতে পারিনি। আমার ভাইয়ের পায়ে কামড়ে ধরেছিল এবং গাড়িতে বসে দেখি আমার জুতোর মধ্যেও 2-3টে জোক হেঁটে বেড়াচ্ছে। এইভাবেই আমরা ভয়কে জয় করে কাফেরগাঁও হোমস্টের দিকে রওনা দিলাম। রঙিন ফুলের টানে অনেকেই ভিড় করেন উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে, কিন্তু ফুলের নামে যে গ্রাম রয়েছে উত্তরবঙ্গে, সেখানে কি গেছেন? কালিম্পংয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোলেগাঁওয়ের খুব কাছেই রয়েছে কাফেরগাঁও। নির্জন শান্ত পাহাড়ি জনপদ এই কাফেরগাঁও। ঘন জঙ্গল, পাখিদের কলরব এবং পাহাড়ি ফুলে সাজানো এই ছোট্ট গ্রাম। এই কাফেরগাঁওতে একটি ফুল পাওয়া যায় যার লেপচা নাম কাফের। এখান থেকে গ্রামের নাম হয়ে যায় কাফেরগাঁও। লোলেগাঁও থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত কাফেরগাঁও। কালিম্পং থেকে কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। আকাশ পরিষ্কার থাকলে এই পাহাড়ি গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। চারিদিকে সবুজে মোড়া এবং পাহাড়ি পাখিদের ব্যস্ততার মাঝে 2 দিন অলস্যে জীবনযাপন করতে চাইলে কাফেরগাঁও হলো সেরা ঠিকানা। কাফেরগাঁওতে মূলত বাস লেপচাদের, তবে এই পাহাড়ি জনপদে স্থানীয় ঘরবাড়িও হাতে গোনা। হোমস্টেতে বসেই দেখা মিলবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার। হোমস্টেতে জানলায় কফি হাতে দেখতে পাবেন স্লিপিং বুদ্ধার কোলে সূর্যোদয়। চারিদিকের পরিবেশ এতটাই শান্ত ও স্নিগ্ধ যে আপনার মন কেড়ে নেবে। যারা ভিড় কোলাহল ছাড়িয়ে সবসময় অফবিটের জন্য মুখিয়ে থাকেন, তাদের জন্য সেরা ডেস্টিনেশন কাফেরগাঁও। এখন আমরা পৌঁছে গেছি একদম হোমস্টের গেটের সামনে। এটি হলো কাফেরগাঁওয়ে সুনীল তামাংজির কাফের হোমস্টেতে আমাদের আজকের আস্তানা। হোমস্টেটি খুব সুন্দর সাজানো গোছানো। হোমস্টেটি নানা রকম বাহারি ফুল দিয়ে সাজানো। একটি সুন্দর বাঁশের সাঁকো করা রয়েছে এবং চারিদিকটি সবুজ সবুজ আর সবুজ, এবং দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু সেদিন মেঘলা আকাশ ছিল বলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। এই হলো হোমস্টেটি, খুব সুন্দর কটেজ বিশিষ্ট হোমস্টে, দারুণ লাগছিল দেখতে। হোমস্টেটি এবারে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা এই সিঁড়ি দিয়ে এবার উঠব ওপরে। দোতলায় হলো আমাদের রুমটিও ঘুরে দেখাবো, চলুন।
এই সিঁড়ি দিয়ে উঠলেই একটা খুব খোলা বারান্দা, ওই বারান্দা থেকে দূরের মানে সিন দেখা যায়। এই হলো কাফের গাঁওয়ের সাইনবোর্ড, ওই সাইনবোর্ডে নাম্বার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের রুম, 102 নম্বর রুম ছিলাম আমরা। এই পুরো কাঠের তৈরি রুমটি। এখানে দুটো আলমারি রয়েছে, বসার সোফা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে এবং আয়না রয়েছে। আর এই হলো দুটো কিং সাইজ বেড, যেখানে অনায়াসেই 3 জন করে শোয়া যাবে। খুব সুন্দর রুমটি, পুরো ভিউ রুম, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে। কিন্তু যেহেতু আমাদের তো কপাল খারাপ, মেঘলা ছিল, তাই আমরা আর ভিউ দেখতে পারিনি। এই রুম থেকে বেরোলেই এরকম বসার জায়গা, এখানে বসেই আপনারা সারাদিন কাটিয়ে দিতে পারেন। ওই দূরে পাহাড়, ওখানেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম, ডাইনিং রুমে ডাক পড়লো, সবাই গিয়ে লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, পাঁপড়, স্যালাড আর ডিম কারি। পেট ভরে খেলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে চলে গেলাম গ্রাম ঘুরতে। হোমস্টের উল্টো দিকে পাইনের জঙ্গল, যে রাস্তায় এসেছি সেদিকে না গিয়ে ওই রাস্তায় নিচের দিকে চলে গেছে, সেদিকে গেলাম। বেশ কিছুটা গেলে আর একটা রঙিন হোমস্টে, কিন্তু তাতে কেউ নেই। বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গল শুরু হলো, আমরা আর সেদিকে পা বাড়ালাম না, ফিরে এলাম হোমস্টেতে। এই হলো হোমস্টের রাতের ভিউ। সন্ধে নামতেই হোমস্টেটি খুব সুন্দরভাবে নানা রকম আলোকসজ্জায় সেজে উঠেছে। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি রাত্রিবেলার হোমস্টেটার ভিউ। চারিদিকটা দেখুন। সান্ধ্যকালীন টিফিনে চা পকোড়া খেয়ে খুব ক্লান্ত লাগছিল, তাই সন্ধে নামতে বিছানায় গিয়ে ঘুমিয়ে নিলাম একটানা। রাতের খাবারের ডাক পড়তে উঠে গিয়ে ডাইনিং রুমে গিয়ে বসলাম। ডিনারে ছিল ভাত, ডাল, সবজি, স্যালাড, চিকেন আর পাঁপড় দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা রুমে ফিরে এলাম। তারপর আমরা যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তাহলে সবাইকে জানাই শুভরাত্রি, সুপ্রভাত বন্ধুরা।
এখন ঘড়িতে বাজে ভোর 5টা। পূব আকাশ রঙিন হয়ে উঠেছে। সূর্যি মামা আর কিছুক্ষণের মধ্যেই উঁকি দিচ্ছে পূব আকাশে। এই হলো সকালের ভিউ। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আজ আমরা কাফেরগাঁওকে বিদায় জানাতে হবে, তাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের উত্তরবঙ্গের আরেকটি অফবিট গ্রাম দাওয়াইপানির উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন প্রকৃতির টানে, প্রকৃতির কোলে। টাটা, বাই বাই।